মিডল ক্লাস, মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবারগুলোতে স্বাদ থাকলেও সাধ্যের বড় অভাব। একটা বয়সের গণ্ডি পেরোলেই শুরু হয়ে যায় কাজ খোঁজার তীব্র হতাশা। কিছু পরিবারে পারিবারিক চাপ থাকে, আবার কিছু পরিবারে পারিবারিক চাপ না থাকলেও মানসিক একটা চাপ এসে যায় কাজ খোঁজার। একটা দায় এসে পড়ে মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর উপর। আবার এমনও হয় শুধুমাত্র অর্থের জন্য পরিবারের হাসি, আনন্দ, খুশি, বেদনা সমস্ত বন্ধনগুলো একটা এলোমেলো এলোমেলো ভাবের ভেতরে হারিয়ে যায়। হ্যাঁ, এটাই মধ্যবিত্ত পরিবার। সাধ্য কম, স্বাদ বড় বেশি। বেকারত্বের কষ্ট যেন চিপড়ে চিপড়ে করে মানুষকে খেয়ে ফেলে। হ্যাঁ, কখনো খাওয়ার অভাব না থাকলেও যেন বয়সের ভার আপন মানুষগুলোর থেকেও একটা পর করে দেয়। আপন মানুষগুলোর হাসি যেন অর্থের কাছে বিলীন হয়ে যায়। হ্যাঁ, তবে এটাই সন্তানের দায়িত্ব, কিন্তু খুব তাড়াতাড়ি যেন এই চাপটা এসে পড়ে, কারণ মধ্যবিত্ত পরিবার বলে। হ্যাঁ, মধ্যবিত্ত হওয়া কোনো অপরাধ নয়, কিন্তু মধ্যবিত্ত মানে স্বপ্নগুলোকে আড়াল করে বাস্তবিক জীবনে পা দেয়া। বলতে নেই স্বপ্নগুলো, দেখতে নেই বড় স্বপ্ন, কারণ মধ্যবিত্ত যে। বয়স তুলনায় ভারটা যেন একটু বেশি এসে পড়ে মধ্যবিত্ত পরিবারে। বেকারত্ব যেন আঁকড়ে ধরে মধ্যবিত্ত পরিবারে। বলতে বা শুনতে খারাপ শোনা গেলেও এটা সত্য। বাবা মা, পরিবারের আপনজন সবার কাছে একটা সময় টাকার পরিমাণে ভালোবাসা কিনতে পাওয়া যায়। হ্যাঁ, এর দায় কোনো মানুষের নয়, মধ্যবিত্ত যে। পরিস্থিতিটা এমন হয়ে যায়, টাকার অঙ্ক যত বেশি, ভালোবাসাও তত বেশি। হারিয়ে ফেলি আমরা তখন শৈশবের সেই স্বাধীনতাগুলো, যখন আমরা মন চাইলেই কাঁদতাম, আবদার করতাম, আবার মন চাইলেই খেলাধুলায় মেতে থাকতাম। তখন জীবনের এক ভয়ানক বাস্তবতা এসে যায়, শুধুই অর্থের তাগিদ, অর্থের। তবে কেউ থেমে থাকবেন না, আমাদের দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে। নিজেকে কর্মব্যবস্থায় নিয়োজিত করাই উচিত, পরিবারের দায়িত্ব নেওয়াই উচিত। তাতে পরিবার চাপ দেখ আর না দেখ, এটাই উচিত। সবাই এটাই করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।